হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কি করছো তোমরা আর কেমন আছো তোমরা? অনেকদিন পর তোমাদের সাথে আমার দেখা হলো। এখন টাইম ভোর 4টে। তো আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি পুরী যাওয়ার উদ্দেশ্যে। ইয়েস, পুরী। পুরী আমি এর আগে কোনোদিনও যাইনি, সেরকম আমার সিচুয়েশন আসেনি আমার যাওয়ার মতন, তাই ফার্স্ট টাইম যাচ্ছি আমি। আর এক্সাইটেড তো খুবই আছি। তো আমরা হোল ফ্যামিলিই যাচ্ছি, আমার বড় মা, আমার শাশুড়ি, ননদ, আমার বর আর ননদের দুটো ফ্রেন্ড, 7জন মিলে যাচ্ছি। আর পাড়ারই দুটো অটো আমরা বুক করে রেখেছিলাম আগে থেকে, তো ওখানেই আমরা উঠে এবার হাওড়া স্টেশনে যাব। একে তো ভোরের টাইম, তার মধ্যে প্রচুর পরিমাণে ঠান্ডা লাগছিল, যেন হাত পা জমে যাচ্ছিল। স্পেশালি পুরীতে যাওয়ার কোনো কারণ ছিল না, আমরা মাইন্ড ফ্রেশ করার জন্য জাস্ট ঘোরার জায়গা খুঁজছিলাম। তো ভাবলাম যা পুরীতেই যাওয়া যাক, কারণ আমিও ঘুরতে যাইনি এর আগে। তো আমার ফ্যামিলিতে সবাই এর আগে অনেকবার গেছে, তাই ঠিক হলো যে না, পুরীতেই যাওয়া যাক। তো আমরা 3 রাত্রি 4 দিনের জন্য যাচ্ছি, আর যাচ্ছি বন্দে ভারত করে। তো এর টিকিট আমরা অনেক আগেই কেটে রেখেছিলাম, যাওয়া আর আসার দুটোতেই আমরা বন্দে ভারতেই যাব। তো মিডিলে একটা মিস্টেক হয়েছিল, আমরা নিউ জলপাইগুড়ি ট্রেনের সামনে দাঁড়িয়েছিলাম। তো জানার পর আমাদের দেখলাম যে না, অন্য জায়গায় যেতে হবে। অনেক তাড়াহুড়ো করেই আমরা এক স্টেশন থেকে আরেক জায়গায় গেছি। তো যাওয়ার পর দেখলাম আমাদের ট্রেন চলে এসেছে। তো ব্যাস। তো 8 ঘন্টার সফর। আমরা 4টের সময় বাড়ি থেকে বেরিয়েছিলাম, অনেক আগেই আমরা বেরিয়েছি, কারণ বগি খোঁজারও একটা ব্যাপার থাকে। একটু পরই, মানে 6টা করে ঠিক ট্রেনটা ছাড়বে। আর আমাদের সবার সিট বেশ পরপরই পড়েছে, তো একটা টেনশন মুক্ত ছিলাম। আর তার মধ্যে এখানে ঠান্ডা যেমন খুব বেশি, আশা করি ওখানে ঠান্ডা একটু কমই থাকবে। বড়মার কোনায় শিখে গেছি। এই ট্রেনে সব রকম ব্যবস্থাই আমার খুবই ভালো লেগেছে। প্রতিটা সিটের সামনে একটা করে ছোট টেবিল আছে, যে কারণে ফোন, ব্যাগ অনেক কিছুই রাখা যায়। নিচে জলের বোতল রাখার জায়গা আছে, চার্জিং পয়েন্ট আছে। সকাল সকাল চা নিয়ে চলে এসেছে, চা আর বিস্কুট। সেই গরম জল দিয়ে দিচ্ছে কাপে করে। আর ইনস্ট্যান্ট টি যে প্যাকেটগুলো, সেই প্যাকেটই তোমাদেরকে ঢেলে ইনস্ট্যান্ট চা করতে হবে। চায়ের রিভিউ দিন, বলো। এখানে কিছুক্ষণ অন্তর অন্তরই তোমাকে খাবার দেবে, আর যাই খাবার দেবে আমি সব দেখলাম যে হেলদি ফুড দেয়। ভেতরে কি বেরোলো? খালি ব্রেড? আচ্ছা, ওর জন্য বাটার আর জ্যাম দিয়েছে। ভেতরে ব্রেড। আস্তে আস্তে খুলতে থাকো। না খুললে হবে না, এখন তো খাবো না। তুমি এখন খাবে? প্রথমেই এখানে দিয়ে দিয়েছে একটা কেক। কত দাম? এই দাম দেখ বললো কেটে গেলে। জ্যাম, কেচাপ, সেম meaning. That is great. And this is আলু ভাজা। কিছু
ভেতরে আছে ডিম। দ্যাটস অল। খুব মনের সুখে মাখন লাগাচ্ছে, সুন্দর করে স্যালাড দিয়ে। ফ্রেঞ্চ ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই, শালু ফ্রেঞ্চ ফ্রাইড একটু বাড়াবাড়ি ছিল। প্লাস আমাদের দাদা এখন মাখন লাগানোর চেষ্টা করছে, কিন্তু মাখনটা ঠিক করে লাগছে না। কালু দাদা স্যালাড দেয়। শালু ফ্রেঞ্চ ফ্রাইটা বড় ছিল, এই বড়। Small. This is called black pepper, and this is salt. Salt. মানে ছোট ছোট। তো আমি সংক্ষেপে বলে দিই, এখানে 2 পিস ব্রাউন ব্রেড দেবে তোমাকে, জ্যাম দেবে, বাটার দেবে, আর কিছু দেবে বয়েল ভেজিটেবল, আর ডবল ডিমের অমলেট দেবে। তো আপনি কি রেস্টুরেন্টে কাজ করতেন আগে? ওই আর কি। এটা হচ্ছে সালুর। কি কি দিয়েছে ওতে? চাইনিজ প্রোডাক্ট। সালুর পিৎজা। সালুর পিৎজা কি কি দিয়েছেন ওতে? ওতে দিয়েছি গাজর, ক্যাপচিনো। প্রথমে কি নিয়েছে সেটা বলো। ক্যাপুচিনো, ভাত ডাল, ভাত ডাল, টমেটো ভাত ডাল, and মটরশুঁটি, গাজর, কড়াইশুঁটি, ক্যারেট, আর ডিশ, আর কিছু না, আর ব্ল্যাক আর এই পাউরুটিটা বলো, পাউরুটির মেনটাই বলেন, আমি তো তাই বললাম। চারকোনা পাউরুটি, চার চার ত্রিকোণে পাউরুটি। করবে। ওয়াও, ভেরি নাইস। এবার দিদি উল্টো সিধে বলি মা হাতে ওয়াও, ভেরি নাইস। ভেরি নাইস। রেখে দেখ, রেখে দেখ, এই ঘুমাচ্ছে। স্পেশালি সারা রাত না শোয়ার কারণে আমার বরের খুব মাথা ব্যথা করছিল, তো ওর শরীরটা এমনিও খারাপ ছিল, ঘুমিয়ে পড়েছিল। কিছুক্ষণ ঘুমানোর পরও শরীর ঠিক হয়ে গেছিলো, যদিও বা। কি কিউটভাবে ঘুমাচ্ছে। আরে মা ঝালমু, বড় মা ঝালমুড়িওয়ালাকে ডাকতে 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 ঝালমুড়িওয়ালা তো এতক্ষণ বসতে বসতে সত্যিই খুব বিরক্তি লাগছিল, আর কি করব বুঝতে পারছিলাম না, সেরকম নেটওয়ার্কও লাগছিল না। সবার একঘুম হয়েও গেছিলো, তো আমি জেগেই ছিলাম, মাও জেগেছিল। ভালো লাগছে না, আর একদম বিরক্তি লাগছে, বসে বসে সবাই ঘুমাচ্ছে আর আমিই জেগে আছি এমন লাগছে। তো এরম টাইমে এমন একটা নদীর উপর দিয়ে যাচ্ছি যে নদীটা পুরো শুকিয়ে গেছে আর চর পড়ে গেছে। এরকমটা আমার প্রথমবার দেখা। তো উড়িষ্যায় আমরা ঢুকে পড়েছি, তো স্টেশনের নাম আমরা ঠিক করে বলতে পারছি না, কারণ ওখানে ভাষা আমরা বুঝতে পারছি না। তো দেখতে দেখতে 2টো বেজে গেল, লাঞ্চও চলে আসলো, আর লাঞ্চের মধ্যে ছিল ভাত, ডাল, রুটি, আর চিকেন ছিল, দই ছিল, আর আলু ভাজা। আর সেম এই খাবার রাত্রেও থাকে ডিনারে। সকালের ব্রেকফাস্ট থেকে দুপুরের লাঞ্চ, রাত্রের ডিনার, সব জিনিস যেমন সেম থাকে তারা রিপিট করতে থাকে। তো এই দেখতে দেখতে আমরা পৌঁছেই গেছিলাম বলতে গেলে, আর কিছুটা টাইম ছিল হাতে। ব্যাস, দেখতেই পাচ্ছ পুরো ট্রেনও ফাঁকা হয়ে যাচ্ছে। আমি খুবই এক্সাইটেড আছি নামার জন্য। আর যদি বলো তোমরা খাবারের রিভিউ, তো আমার দুপুরে খাবার একদম ভালো লাগেনি। আমি কাউকেই বদনাম করছি না, অন্যের কাছে খাবার ভালো লাগতেই পারে, বাট অন্য জিনিস একদমই ঠিক আছে, পারফেক্ট আছে, আর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা, সবই ঠিক আছে। আমাদের স্টেশন চলে এসেছে, আর ট্রেনে তোমাদেরকে আমি ঘুরিয়ে সেরকম দেখাইনি। যেমন ডোর দেখতে পাচ্ছ, সেন্সার ডোর আছে, আর এই আমরা নামছি, ব্যাস।
তো স্টেশনে আমরা পৌঁছে গেছি আর দেখতে পাচ্ছ বাইরে প্রচণ্ড লোক, আর ওয়েদারও খুব ঠান্ডা ঠান্ডাও না আর খুব গরমও না। তো এখানে এরকম লাইন দিয়ে প্রচুর ম্যাজিক গাড়ি আছে, এই গাড়িগুলোকে এখানে ম্যাজিক গাড়ি বলে। গাড়িতে তোমরা উঠে পড়বে জিনিসপত্র নিয়ে, যেখানে তোমাদের গেস্ট হাউস আছে সেখানে নাম বললেই তারা তোমাদেরকে নিয়ে যাবে। তো আমরা গাড়িতে উঠে পড়েছি। এটাই প্র্যাকটিসের সময়। কোথায়? আমাদের গেস্ট হাউসের ব্যাপারটা আমি একটু বলে দিই। আমাদের গেস্ট হাউসের নাম ছিল পুরী প্রেসিডেন্ট। আমি এখানকার নাম্বার নিয়েছিলাম ইউটিউব থেকে। তো তোমাদের যদি গেস্ট হাউসের ব্যাপারে কিছু তথ্য জানার থাকে তাহলে আমি ডেসক্রিপশন বক্সে সব দিয়ে দেবো। স্পেশালি আমার গেস্ট হাউসটা খুবই ভালো লেগেছিল, কারণ এখানে প্রতিটা ঘর পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই টিপটপ। তার মধ্যে খাওয়া দাওয়া থেকে শুরু করে সবই ভালো ছিল। আর এই গেস্ট হাউসের ওপরেই রেস্টুরেন্ট আছে, মিন্স ছাদে। তো তোমরা এখানে আসলে সবচেয়ে বড় কথা, উপরে তোমরা রেস্টুরেন্টে খাবারও খেতে পারো। আর খুব একটা বেশি বা খুব একটা কম সেটাও আমি বলবো না, কিন্তু লিমিটেডের মধ্যে আছে। তার মধ্যে এখানে লিফটও আছে, তোমরা চাইলে লিফটে যাতায়াত করতে পারো। আমরা 2টো রুম নিয়েছিলাম, আর রুমের কিরকম প্রাইস প্রতিদিন সেটা আমি ডেসক্রিপশন বক্সে লিখে দেবো। তো 2টো রুম তোমরা দেখতে পাচ্ছ অনেকটাই পরিষ্কার। খালি হোটেলের মালিকদের একটাই ব্যাপার যে তোমরা যদি এখানে বিচে স্নান করো তাহলে লিফটে উঠতে পারবে না, ব্যাস ভিজে গায়ে, এই একটাই জাস্ট। এছাড়া সবই এখানে পারফেক্ট। দেখি পুরো পারফেক্ট, হ্যাঁ ফার্স্ট ক্লাস। পুরো সেমই তো আমাদেরটা। ঠিক আছে, ও সেম। পুরি বাবারি, বাই দ্য ওয়ে লাভটা কি করতে করেছে এখানে আমার ফাইনালি পৌঁছে গেছি। আর এত মাথা ধরে আছে কেন সারা রাত ঘুমাতে পারিনি তার জন্য। আর সবচেয়ে বড় কথা, ট্রেনে একদম খাওয়াটাও একদম বেকার লাগছিল আমার। তো যার যেরকম লাগছে, যাই হোক। তো তো মানে একভাবে ওরমভাবে বসে থেকে থেকে পা এত ব্যথা হয়ে গেছে এখানে, মানে বসে বহুত আরাম লাগছে, খুব খুব মানে এত রিল্যাক্স ফিল করছি। এখনও অবধি পরিষ্কারও হয়নি। তো যাই হোক, ফ্রেশ হব, জামা কাপড় ছাড়বো, ফ্রেশ হব, তারপর একটু রেস্ট নেবো, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। বাই। ঠিক করে রেস্ট না নিয়েই বেরিয়ে পড়েছি। বিচ দেখার জন্য এতটাই এক্সাইটেড ছিলাম যে বেরিয়ে পড়েছি, আর খুব ভালোও লাগছিল। আর যেহেতু সমুদ্র তীরবর্তী অঞ্চল, প্রচুর পরিমাণে হাওয়া। ফার্স্ট টাইম সমুদ্র দেখতে আসছি, মানে আমার লাইফে কোনোদিন ওরকম সিচুয়েশন হয়নি যে আমি সমুদ্র দেখব। আমি দীঘাতেও যাইনি, পুরীতেও কোনোদিন আসিনি, আমার লাইফে ফার্স্ট টাইম। তো আমি দেখলাম সমুদ্রটা ভালো লাগলো সত্যি। আর এখন কুয়াশা বলে সেরকম পার্থক্যটা বোঝা যাচ্ছে না, যেরকম ওই আকাশ আর জলের একটা পার্থক্য বোঝা যায়। তো যাই হোক, ভালো লাগলো। এই যে বালির মধ্যে পা রেখে সামনের সমুদ্রের জাস্ট ঢেউগুলো, একটা আলাদাই স্যাটিসফ্যাকশন।
ভিডিওতে এতটা সুন্দর বোঝা যাচ্ছে না যতটা সামনে দিয়ে সুন্দর লাগছে, যে সাউন্ড আর হাওয়া, উফ। কি ভালো। হ্যাঁ, আমি দেখছি কি পায়ের নিচে বালিগুলো সরে যাচ্ছে না। কি বলতে চাও, এখানে এক্সপ্লেন করো। বাট খালি উল্টোপাল্টা মেয়েদের দিকে নজর। পুরো হন্টেড হাউস লাগছে। একটা মনে হচ্ছে মানুষ নেই, বাট প্রত্যেকটা রুমেই মানুষ আছে, প্রত্যেকটা রুমেই ফ্যামিলি আছে। কিছুক্ষণ সময় বিচে কাটানোর পর আসলাম, তো দুপুরের মধ্যে কিছু তো খেতে হবে, তাই বেলা হয়ে গেছিলো। তাই গেস্ট হাউসে এসে ওপরে রেস্টুরেন্ট বলেছিলাম যেটা, সেই রেস্টুরেন্টে এসেছি। এখানে দেখা যাক কি খাওয়া যায়। তো এখানে এসে যেটা দেখলাম, স্পেশালি সব জায়গায় গেস্ট হাউস, বাট বাড়ি আমি একটাও দেখতে পারিনি এখানে, এটা সত্যি অবাক। আর আমাদের এই রেস্টুরেন্টের এখানে জানলা থেকে মন্দির দেখা যায়। তো আমাদের খাওয়া হয়ে গেছে, আর খাওয়া হয়ে যাওয়ার পর ফ্যামিলিতে সবাই বলছিল যে একটু রেস্ট নিয়ে নাও, বাট সমুদ্র দেখেছি, আমার এত ভালো লাগছে যে আর রেস্টও নিতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে জাস্ট চলে যাই। তাই জন্য খাওয়া হয়ে গেছে। খাওয়া হয়ে যাওয়ার পর আমি, আমার ননদের বন্ধুরা, আমরা সবাই মিলে বিচে যাচ্ছি। আর মা, আমার বড় মা, আমার বর, ওরা সবাই এখানে থাকবে। তো ওরা একটু রেস্ট চাইছে, তো ওদের একটু রেস্ট নিক। গোয়া যাচ্ছে না তো, মার্চে আরেকবার আসার কথা বলেছিলাম মাকে, মা বলেছিল আসবে। আমি এরকম, আর আমাকে এরকম প্রকৃতির জাদু বাবা, যে জাদুর মা। তারপরে না ভেজাবো কেন, এত দূর, যত দূর আসবো না তত দূর। আমার নামটা সবচেয়ে বড়। ঠান্ডা হাওয়া দিচ্ছে, এত ঠান্ডা হাওয়া দিচ্ছে, জাস্ট হাত পা জমে আছে। মানে সকালবেলা একটা আলাদাই ওয়েদার ছিল, গরম লাগছিল, কিন্তু হাওয়াটা যখন লাগছে তখন একটু শীত শীত লাগছে। কিন্তু এখন হাওয়াটা জাস্ট মানে জমে যাচ্ছে, মনে হচ্ছে সোয়েটার পরে আসলে ভালো হতো, বাট আমরা এমনি এসেছি, এখনই চলে যাবো। আর এখন আমার বর ভিডিও কল করে বললো যে ও বেরিয়েছে, তো ভালো কথা, বেরিয়েছে তো একসাথেই ঘুরবো।
এখানে প্রচুর বড় মার্কেট আছে, ইভেন দোকান মানে বলতে পারো মেলার মতন। সব রকম জিনিস, সব রকম আইটেম তোমরা এখানে পেয়ে যাবে। আর সেরকম খুব একটা দাম বলবো না, খুব একটা কম দামও বলবো না, রিজনেবল প্রাইসের মধ্যে তোমরা এখানে সব রকম জিনিস পেয়ে যাবে। বরং কলকাতার থেকে এখানে জিনিসের অনেকটাই কম দাম। তো এখানে বিভিন্ন রকম জিনিস আমরা দেখতে দেখতেই গেস্ট হাউসে যাচ্ছিলাম। তো ওখানে গিয়ে একটু রেস্ট নেওয়ার পর সবাই ড্রেস আপ চেঞ্জ করে আবার এখানেই আসবো, মার্কেটটা পুরো ঘুরবো, কিছু কেনার থাকলে কিনবো। রাস্তায় যেতে যেতে এরকম রাবড়ির অনেক দোকান দেখলাম, তো ট্রাই করা যাক, যার জন্য আমরা একটু দাঁড়িয়ে পড়েছিলাম। কিনলাম, এই 50 টাকা 40 টাকা এরকমই দাম নেবে এগুলো। তো এখানে বসে আছি, আর হোটেলে একদমই যেতে ইচ্ছে করছিল না, মনে হচ্ছিল বাইরেটাই থাকি, কারণ ঘুরতে এসেছি আর খুবই ভালো লাগছিল বাইরে। আর যতটা বিকেল হচ্ছিল ঠান্ডা ততটা বাড়ছিল, তো যাওয়ারই ছিল হোটেলে। One hour later. তো আমরা রেডি হয়ে গেছি, আর দেখা হচ্ছে মার্কেটে। রাখতে যেতে হবে বলো, মুখটা না ঠিক আছে। জল শাক নাই। কত ভাই? আড়াইশো টাকা করে। দানে দানে দোকান ঠান্ডা অরিজিনাল রোমাল সেকশন কত না? রিয়েল মুক্ত ঘষলে দাগ হবে। দাও মুক্ত ক্যালসিয়াম পাবে। দেখুন এটা আমার মুক্ত, এটা তোমার মুক্ত, ঠিক আছে? মুক্তর মধ্যে ক্যালসিয়াম পাবে। না না একটু বড় সাইজে। খালি পগলা কালি কালি পগলা দেখি।
তো আমরা এখানেই দাঁড়িয়েছিলাম। সাইডে দেখতে পেলাম যে এখানে বাচ্চারা 3D গেম খেলতে খেলতে একটা বাচ্চা অসুস্থ হয়ে পড়েছিল, ওর শরীরটা খুব খারাপ ছিল। তো আমরা সাইডেই ছিলাম। এখানে মিষ্টি আমরা নিচ্ছিলাম, এখানে খুব পপুলার মিষ্টি মদন মোহন, তারপর ছানা পোড়া, জিনিসগুলোই আমরা খাচ্ছিলাম দাঁড়িয়ে। আমরা এখানে ফিশ ফ্রাই নিচ্ছিলাম বিভিন্ন রকমের, আর এখানে তোমরা প্রচুর মিষ্টির এরকম লোক কাঁধে করে নিয়ে ঘুরে বেড়াবে এইসব বিচের ধারে, তোমরা দেখতে পারবে। মনে হচ্ছে না রাত্রেবেলা আরো বেশি পাগলামি করছে? হ্যাঁ, রাতে তো এতে বেশি পাওয়া। কেন আমি সকালে দেখলাম সেরকম ঢেউ মানে আছে না বলবো না, কিন্তু রাতে অনেক বেশি, প্রচুর ঢেউ, প্রচুর। হ্যাঁ, একটু বড়, একটু বড়। এগুলো সব সমুদ্রে পড়ে যাওয়ার, এই কালারটা ভালো লাগছে, সমুদ্রে পড়ে যাওয়ার এগুলো জুতো। কি একই দক্ষিণা? সেটা তো তোমার ব্যবহার। তো বিচের ধারে ঘুরতে ঘুরতে এই জিনিসটা রিয়েলাইজ করলাম যে সকালের তুলনায় রাত্রেবেলা ঢেউ প্রচুর পরিমাণে দেয়। তো যাই হোক, ওই ঘুরতে ঘুরতে দেখলাম একটা মুক্তওয়ালা যাচ্ছিল, তো তার কাছে নাকি রিয়েল মুক্ত ছিল। এখানে সবাই ক্লেম করে যে সবার কাছে রিয়েল মুক্ত আছে, বাট বোঝা যায় না কার কাছে ফেক আছে কি কার কাছে রিয়েল। আমি যতটা দেখলাম ওর কাছে রিয়েল মুক্ত ছিল। তো এক জোড়া কানের কিনেছি, খুব সুন্দর ছিল কানেরগুলো। এখানে 200-300 থেকেই স্টার্টিং রিয়েল মুক্ত। লাইটিংটা লাগিয়েছে বলে ভালো লাগে। ঘুরে খুবই ভালো লাগলো, স্পেশালি আমার মার্কেট প্লেস খুব ভালো লাগে, আমার ফ্যামিলির লোকেদেরও ভালো লাগে। তো সবাই একটু টায়ার্ড আছি, তাড়াতাড়ি খেয়ে শোয়ার চেষ্টাটাই করব। কি বলবো, আমি ওই মিষ্টিটা খাবার জন্য আরো এসেছি। মদন মোহন খেয়েছি 8খানা, বৌদিকে খাইছি, বৌদির পছন্দ হয়েছে, নারিমাদি খেয়েছে, বিকাশকে একদম অল্প দিয়েছে, কি জানি ওর পছন্দ হয়েছে কিনা জানি না। এই রাস্তিকা বন্ধু একটা বিড়ালের ফটো দেখে বড় মা এরকম করেছিল, লোকে পাগল ভাববে আমাদেরকে। আরেকবার করো, আবার আবার। ये पागल महिला है। খিদে পেয়েছে তো, ওই জন্য পাগলা হয়ে গেছে। তো রাতে আমরা অর্ডার করেছিলাম মিক্সড ফ্রাইড রাইস আর চিকেন কষা, আর এখানের খাবার সত্যিই খুব ভালো ছিল। তো ভিডিওটা এই অবধি থাক। কোন পার্টটা তোমাদের বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।